যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটি অবশ্যই পড়তে হবে এবং তোমরা যদি এই অ্যান্সারটি হুবহু লিখে আসতে পারো তাহলে তোমরা 8-এ 8 পাবেই। আর এই ধরনের নোট কোনো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেবে না। ওকে, তাহলে কোশ্চেনটি এখানে আছে যে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু শিখন প্রথম অধ্যায় থেকে তোমাদের থাকবে 2+6 টোটাল 8 মার্কের। ওকে, তাহলে পরিণমন একটি অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা ব্যক্তির মধ্যে সংগঠিত হয় কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাব ছাড়াই, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ বিকাশ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় তাকে পরিণমন বলে। এটা কিন্তু তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। সর্বপ্রথমে কি পরিণমন, তার সাথে লিখবে মনোবিদ গেসেলের মতে স্বয়ংক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। মনোবিদ কোলেনসিক এর মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত প্রক্রিয়াই হলো পরিণমন। থমসনের মতে পরিণমন হলো একটি বৃদ্ধির প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ রূপে গড়ে ওঠে। মনোবিদ স্কিনার মতে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থা ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে নিয়মমাফিক সংগঠিত হয়। এটা গেল তোমাদের পরিণমন কাকে বলে। এটা যদি তোমরা লিখে আসতে পারো তাহলে এখানে তোমরা 2-এ 2 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। নেক্সট পয়েন্ট লিখবে হেড পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। তার সাথে সাব পয়েন্ট লিখবে 1 নাম্বার দিয়ে দৈহিক ও মানসিক প্রক্রিয়া। শিশুর দৈহিক ও মানসিক বিকাশের দ্বারা তার পরিণমনের বিকাশ ঘটে। এর ফলে শিশুর ভাষার বিকাশ, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে, শিশু পাঠ গ্রহণে সক্ষম হয়। নেক্সট পয়েন্ট লিখবে শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি ও সীমা নির্ধারণের পরিণমনের ভূমিকা লক্ষ্য করা যায়। নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয়, তা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। পরিণমনে ঠিক করে দেয় কোন সময় কোন ধরনের শিখন সার্থক ও সফল হবে। নেক্সট পয়েন্ট লিখবে ভাষা বিকাশ। শিক্ষার্থীর ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিণমন। উপযুক্ত পরিণমন ছাড়া কখনোই শিক্ষার্থীর ভাষা বিকাশ সম্ভব নয়। নেক্সট পয়েন্টটি যে লিখবে তোমরা জ্ঞানেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়ের সমন্বয়। শিক্ষার্থীর সার্থক বিকাশের উপর নির্ভর করে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমন্বয় সাধন, যা শিক্ষার্থীকে কোনো বিষয় শিখতে বিশেষভাবে সাহায্য করে। নেক্সট পয়েন্টটি যে লিখবে শিখনের পরিণমনের ধরন নির্ধারণ। অনেক ক্ষেত্রে শিখন পরিণমনের ধরন নির্ধারণ করে, যেমন কিছু কিছু ক্ষেত্রে পাঠ্যের বিষয় অনুশীলনের মধ্য দিয়ে শিশুদের ইন্দ্রিয় সমূহকে পরিমার্জনের শিক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে পরিণমন শিখন দ্বারা নির্ধারিত হয়। নেক্সট পয়েন্টটি যে লিখবে জীবন বিকাশ। শিক্ষার্থীদের জীবন বিকাশে শিখন গুরুত্বপূর্ণ, আর শিখনকে ফলপ্রসূ করতে পরিণমনের বিকাশ আবশ্যক। নেক্সট পয়েন্টটি যে লিখবে পাঠ্য পরিকল্পনা। শিক্ষার্থীর জীবন বিকাশে যেহেতু পরিণমন গুরুত্বপূর্ণ সেহেতু পরিণমনের উপর নির্ভর করে শিশুর পাঠ্যক্রম নির্বাচন করা হয়। নেক্সট পয়েন্টটি পরিকল্পনা মাফিক শিক্ষা পরিকল্পনা। পরিণমন যদি সঠিকভাবে না হয় তাহলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সমস্যা দেখা যেতে পারে, তাই পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। নেক্সট পয়েন্টটি পরিণমন শিক্ষা ব্যবস্থা। শৈশব, বয়ঃসন্ধি এসব পর্যায়ে সঠিক পাঠ্যক্রম রচনার জন্য পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। নেক্সট পয়েন্ট শিখন ত্বরান্বিতকরণ। পরিণমন শিখনকে
ত্বরান্বিত করে শিক্ষার্থীর উপযুক্ত পরিণমন হলে যে কোনো বিষয় অতি দ্রুত আয়ত্ত করতে পারে। নেক্সট পয়েন্ট, আত্মপ্রত্যয় বৃদ্ধি। উপযুক্ত পরিণমন যথাযথ পাঠক গ্রহণের সহায়ক পরিণমনের পর্যায়ের প্রতি লক্ষ্য রেখে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করলে যে সেই শিক্ষা অধিক ফলপ্রসূ হয়, একে আত্মপ্রত্যয় বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্টটি যে লিখবে, শিখন প্রচেষ্টার কার্যকারিতা বৃদ্ধি। ব্যক্তির শিখন প্রচেষ্টাকে অধিক কার্যকরী করতে পরিণমন প্রক্রিয়ার বিশেষ প্রয়োজন। পরিণমনজনিত ফল পরবর্তী শিখনে শিক্ষার্থীকে আগ্রহী করে। নেক্সট পয়েন্ট, অল্প শ্রমে অধিক সুফল। পরিণমন শিক্ষা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শিক্ষার্থীর যথোপযুক্ত পরিণমন তাকে যে কোনো কর্মপদ্ধতি আয়ত্ত করতে বিশেষভাবে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, জটিল ও উন্নত আচরণ সম্পাদন। জটিল ও উন্নত আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে, ফলে শিক্ষার্থীর যে কোনো জটিল সমস্যার সমাধান সহজে করতে পারে। নেক্সট যে তোমরা লিখবে মূল্যায়ন বা উপসংহার। পরিণমন শিশুর শিক্ষার সূচনা থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিণমনের বিভিন্ন স্তরে বিচার বিবেচনা করে শিক্ষার পুরো আয়োজন করলে শিক্ষা শিশু অতি সহজে গ্রহণ করতে পারবে ও শিক্ষা সার্থক হবে। এই নোটটি যদি তোমরা এইভাবে লিখতে পারো তাহলে তোমরা হুবহু 8-8 পাবে, কোথাও নাম্বার কাটবে না। আর এই ধরনের যদি তোমরা ভিডিও পেতে চাও প্রতিটা সাবজেক্টের A+ নোট, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে।